টপ 3 বেস্ট স্মার্টফোন আন্ডার 10K। বর্তমান সময়ে 10,000 টাকা বাজেটের ভিতরে 2025 সালের শুরুর দিকে এসে যদি একটা স্মার্টফোন আপনি কিনতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা 10,000 টাকা বাজেটের ভিতরে 3টা বেস্ট স্মার্টফোন সাজেস্ট করতে চলেছি, যেই 3টা স্মার্টফোনকে বর্তমান সময় 10,000 টাকা বাজেটের ভিতরে ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে। এক কথায় যারা 10,000 টাকা বাজেটের ভিতরে একটা স্মার্টফোন কিনতে যাচ্ছেন, চোখ বুঝে আপনি যে কোনো একটা স্মার্টফোন আপনার জন্য পারচেস করতে পারেন। এই ক্ষেত্রে 10,000 টাকা বাজেটের আশেপাশে যে ফোনগুলো রয়েছে, এগুলোর সাথে কম্পেয়ার করে এই 3টি স্মার্টফোন আপনাদের জন্য সাজেস্ট করা হয়েছে। এই 3টি স্মার্টফোন 3 দিক থেকে বেস্ট রয়েছে, তাই আপনার ইউজার এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে স্মার্টফোনটি আপনি পারচেস করতে পারেন। যেহেতু বর্তমান সময় 2025 সালে এসে আপনি 10,000 টাকা বাজেটের ভিতরে একটা স্মার্টফোন কিনতে যাচ্ছেন, তাহলে আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। তো আমাদের লিস্টে প্রথমে যে স্মার্টফোনটি রয়েছে Xiaomi Poco C65। এই ফোনটা হয়তো বা 5 থেকে 6 মাস আগে বাংলাদেশে রিলিজ হয়েছে। তারপরেও 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে Xiaomi Poco C65 এ। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি কি ধরনের স্পেসিফিকেশনগুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটার ডিসপ্লেকে নিয়ে, এখানে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.74 ইঞ্চের একটা IPS LCD ডিসপ্লে। দেখুন 10,000 টাকা বাজেটের ভিতরে আপনি যে স্মার্টফোনই কিনতে যান, সেই সকল স্মার্টফোনে কিন্তু আমরা IPS LCD ডিসপ্লেগুলো পেয়ে থাকি। একই সাথে আমরা পেয়ে যাচ্ছি এই ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 3 এবং রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট। সেই ক্ষেত্রে বলা যায় ডিসপ্লের দিক থেকে 10,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ডিসপ্লে ফোন হতে পারে। তো এবার আমরা কথা বলবো ফোনটির ব্যাটারিকে নিয়ে। এখানে ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটা ব্যাটারি এবং একই সাথে আমরা 18 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছি। এই চার্জারটির মাধ্যমে আমরা ফোনটাকে খুবই দ্রুত চার্জ করতে পারবো। একই সাথে 5000 mAh ব্যাটারি থাকা সত্ত্বে ফোনটির মাধ্যমে আমরা ভালো কোয়ালিটির ব্যাটারি ব্যাকআপ পাবো। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে 3টি ক্যামেরা পেয়ে যাচ্ছি। একটি হচ্ছে 15 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলেস ক্যামেরা, আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। বর্তমান সময়ে আমরা 15 মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু 15 থেকে 20,000 টাকা বাজেটের স্মার্টফোনগুলোতে পেয়ে থাকি। সেই ক্ষেত্রে আমরা 10,000 টাকা বাজেটে কিন্তু 15 মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু পেয়ে যাচ্ছি। একই সাথে আমরা এই ক্যামেরাতে কিন্তু 10x পর্যন্ত জুম পেয়ে যাবো এবং 30 fps পর্যন্ত ভিডিও শুট করতে পারবো। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটার মাধ্যমে আমরা 30 fps পর্যন্ত ভিডিও শুট করতে পারবো। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটের বিষয়ে প্রসেসরকে নিয়ে, এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের একটি প্রসেসর, মিডিয়াটেক হেলিও G85 গেমিং প্রসেসর। বর্তমান সময় এই প্রসেসরটি ওয়াক্টা করে রান করছে এবং একই সাথে 12 ন্যানোর সাথে আমরা দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা এই ফোনটির ইউআই হিসেবে দেখতে পাচ্ছি MI UI 14। একই সাথে আমরা এই ফোনের প্রসেসরে জিপিইউ হিসেবে দেখতে পাচ্ছি Mali G52। সেই ক্ষেত্রে যারা 10,000 টাকা বাজেটের ভিতরে একটা গেমিং স্মার্টফোন কিনতে যাচ্ছিলেন, তাদের জন্য এই ফোনটি বেস্ট হতে পারে। তো এবার আমরা কথা বলবো র্যাম রম এবং প্রাইসকে নিয়ে। এখানে আমরা 2টি মাত্র ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি। একটি হচ্ছে 4GB 128GB, যার বর্তমান বাজার মূল্য 10,999 টাকা, মানে 11,000 টাকা। আরেকটি হচ্ছে 6GB 128GB, যার বর্তমান বাজার মূল্য 11,999 টাকা, মানে 12,000 টাকা। আমাদের লিস্টে দ্বিতীয় যে স্মার্টফোনটি রয়েছে বর্তমান সময় 10-12 হাজার টাকা বাজেটের ভিতরে বাজেট কিং বলা হয়ে থাকে, টেকনো স্পার্ক গো 1। বর্তমান সময় 10,000 টাকা বাজেটের ভিতরে যদি বেস্ট এবং ভ্যালু ফর মানি একটি স্মার্টফোন কিনতে চান, তাহলে অবশ্যই আপনাকে টেকনো স্পার্ক গো 1। সেক্ষেত্রে 10,000 টাকা বাজেটের ভিতরে যদি ভ্যালু ফর মানি একটি স্মার্টফোন কিনতে চান, সেক্ষেত্রে আপনাদের জন্য এই স্মার্টফোনটা আমি সাজেস্ট করতে পারি। তো বর্তমান সময় যারা 10,000 টাকা বাজেটের ভিতরে একটা বেস্ট ভ্যালু ফর মানি স্মার্টফোন কিনতে যাচ্ছেন, তারা এই স্মার্টফোনের স্পেসিফিকেশনগুলো দেখলেই বুঝতে পারবেন যে এখানে কি কি ধরনের স্পেসিফিকেশনগুলো ব্যবহার করা হয়েছে। তো প্রথমে যদি আমরা কথা বলি টেকনো স্পার্ক গো 1 এর ডিসপ্লেকে নিয়ে, তাহলে এখানে আমরা ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের একটা IPS LCD ডিসপ্লে। এই ডিসপ্লের হাইলাইটেড বিষয় হচ্ছে 120 হার্জ রিফ্রেশ রেট। দেখুন বর্তমান সময় 10,000 টাকা বাজেটের ভিতরে আমরা কিন্তু কর্নিং গরিলা গ্লাস পেয়ে যাচ্ছি, একসাথে 120 হার্জ কিন্তু রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছি। তো বর্তমান সময় 10,000 টাকা বাজেট হিসেবে আমরা কিন্তু বেস্ট একটা ডিসপ্লে ফোন দেখতে পাচ্ছি টেকনো স্পার্ক গো 1 এ। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে ব্যাটারি সহ আমরা দেখতে পাচ্ছি 5000 mAh এর একটা ব্যাটারি, একই সাথে আমরা 15 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছি। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে একটি মাত্র ক্যামেরা পেয়ে যাচ্ছি 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেললেস ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে আমরা কিন্তু 30 fps পর্যন্ত ভিডিও শুট করতে পারবো, একই সাথে আমরা ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি। তো এবার যদি আমরা কথা বলি সেলফি ক্যামেরা নিয়ে, এখানে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটার মাধ্যমে আমরা 1080p 30 fps পর্যন্ত ভিডিও শুট করতে পারবো। এবার আমরা ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে কথা বলবো। এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনাস্কো T615। বর্তমান সময়ে এই প্রসেসরের মাধ্যমে ভালো কোয়ালিটির গেম প্লে করতে পারবেন। সেক্ষেত্রে টুকটাক গেম প্লে এবং ইউজার এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু এই ফোনটা বেস্ট হতে পারে। একই সাথে এই প্রসেসরটা কিন্তু অক্টোকোরের সাথে রান করছে এবং 12 ন্যানোটা আমরা পেয়ে যাচ্ছি।
তো এবার আমরা কথা বলবো এই ফোনটির র্যাম রম এবং প্রাইসকে নিয়ে। এখানে আমরা দুইটি মাত্র ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি। একটি হচ্ছে 4GB 128GB, যার বর্তমান বাজার মূল্য 10,999 টাকা। আরেকটি হচ্ছে 6GB 128GB, যার বর্তমান বাজার মূল্য 11,999 টাকা। তো সেই ক্ষেত্রে 10,000 টাকা বাজেটের ভিতরে কিন্তু আমরা ইজিলি কিন্তু এই ফোনটাকে পারচেস করতে পারছি। আমাদের লিস্টে 3 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে Xiaomi Redmi A3X। বর্তমান সময়ে যদি 10,000 টাকা বাজেটের একটা টাকাও আপনি বাড়াতে না পারেন, তাহলে এই ফোনটা আপনার জন্য বেস্ট হতে পারে। সেই ক্ষেত্রে 10,000 টাকা বাজেটের ভিতরে যারা Xiaomi স্মার্টফোন কিনতে যাচ্ছিলেন, তাদের জন্য Xiaomi Redmi A3X স্মার্টফোনটা বেস্ট হতে পারে। তো চলুন দেখে নিই এই ফোনে আমরা কি কি ধরনের স্পেসিফিকেশনগুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটার ডিসপ্লেকে নিয়ে, এখানে ডিসপ্লে ব্যবহার করেছে 6.71 ইঞ্চের একটা IPS LCD ডিসপ্লে। একই সাথে আমরা এই ডিসপ্লেতে পেয়ে যাচ্ছি 90 হার্জ রিফ্রেশ রেট এবং কর্নিং গোরিলা গ্লাস 3। সেই ক্ষেত্রে 10,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট একটি ডিসপ্লে স্মার্টফোন বলা হয়ে থাকে Xiaomi Redmi A3X কে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি। একই সাথে আমরা 10 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছি। এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে দুইটি ক্যামেরা পেয়ে যাচ্ছি। একটি হচ্ছে 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলেস ক্যামেরা, আরেকটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। সেই ক্ষেত্রে আমরা এই ক্যামেরাতে 1080p 30 fps পর্যন্ত ভিডিও শুট করতে পারবো। একই সাথে আমরা ফ্রন্ট ক্যামেরাতে পেয়ে যাচ্ছি 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটার মাধ্যমে আমরা 1080p 30 fps পর্যন্ত ইজিলি কিন্তু ভিডিও শুট করতে পারবো। সেই ক্ষেত্রে যারা ভিডিও শুটের জন্য এবং ফটো শুটের জন্য একটি স্মার্টফোন কিনতে যাচ্ছিলেন, তাদের জন্য এই ক্যামেরা ফোনটি বেস্ট হতে পারে। এবার যদি আমরা কথা বলি এই ফোনটির হাইলাইটের বিষয় প্রসেসরকে নিয়ে, প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনেস্কো T63। বর্তমান সময়ে এই প্রসেসরটাকে গেমিং প্রসেসর বলা হয়ে থাকে 10,000 টাকা বাজেটের আশেপাশে। একই সাথে আমরা এই প্রসেসরটাকে কিন্তু অ্যান্ড্রয়েড 14 সাথে দেখতে পাচ্ছি এবং অক্টোকোরের সাথে কিন্তু রান করছে। একই সাথে গিগাহার্টজ হিসেবে রয়েছে 1.8 গিগাহার্টজ। সেই ক্ষেত্রে যারা গেমিং এর জন্য এবং ইউজার এক্সপিরিয়েন্সের জন্য একটি স্মার্টফোন কিনতে যাচ্ছিলেন, তাদের জন্য আমি ইজিলি এই ফোনটাকে সাজেস্ট করতে পারি, কারণ এই ফোনটার মাধ্যমে আপনারা ইজিলি যে কোনো কাজগুলোকে সহজেই করতে পারবেন, কোনো প্রকার ল্যাগ বা হ্যাং করবে না। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম রম এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা একটি মাত্র ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি 3GB 64GB, যার বর্তমান বাজার মূল্য 9,999 টাকা, মানে 10,000 টাকা। সেই ক্ষেত্রে যারা 10,000 টাকা বাজেটে একটি স্মার্টফোন কিনতে যাচ্ছিলেন, তাদের জন্য এই স্মার্টফোনটি বেস্ট হতে পারে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো 10,000 টাকা বাজেটের ভিতরে 2025 সালে এসে আপনি কোন স্মার্টফোনটি কিনতে পারেন। এবং এই তিনটে স্মার্টফোন কিন্তু 3 দিক থেকে বেস্ট রয়েছে। তাই অবশ্যই আপনার প্রায়োরিটির উপর ভিত্তি করে যে কোনো একটি স্মার্টফোন আপনার জন্য পারচেস করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনারা কোন স্মার্টফোনটি আপনাদের জন্য পারচেস করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরও স্মার্টফোন রিভিউ ভিডিওগুলো দেখার জন্য।